আমরা আজকে শুরু করতে যাচ্ছি বিটা গামা ফাংশন, বিটা অ্যান্ড গামা ফাংশন। প্রথমে তোমাদেরকে বলে রাখি, এটা যদি আমি সিলেবাস ওয়াইজ ভাবি তাহলে দিস ইজ এ পার্ট অফ ইমপ্রপার ইন্টিগ্রেশন, and as this is a part of improper integration, so it is for PG level only. কিন্তু আমরা যদি এটাকে ভালো করে একটু পড়ে রাখি তাহলে আমাদেরকে কিছু কিছু ইন্টিগ্রেশন থাকে, প্রপার ইন্টিগ্রেশন, যেগুলো রিডাকশনেও কনভার্ট করা কঠিন। যেমন ধরো ইন্টিগ্রেশন 0 to pi by 2 sin to the power cube theta cos square theta d theta, এটাকে কিন্তু রিডাকশনে সহজে নিয়ে চলে যাওয়া যায়। cos square theta কে 1 minus sin square theta লিখে নাও, হয়ে যাবে। বাট এটা যদি দুটোই অড পাওয়ারে থাকে, ধরো ইন্টিগ্রেশন 0 to pi by 2 sin cube theta cos to the power 5 theta d theta, ইন দ্যাট কেস বিটা গামা ফাংশনটি ব্যবহার করলে আমাদের প্রবলেমগুলি অনেক স্মুথ হয়ে যায়। তো প্রথমে একেবারে সেই মানে রাফলি পড়িয়ে যাব না, যেটুকু প্রয়োজন সেটুকুই বলবো। এখানে এসএলএসটি পারপাসের জন্য যেটুকু দরকার সেটুকুই আমি বলবো। প্রথমে আমি একটা ইন্টিগ্রাল নিয়ে স্টার্ট করছি, ডিরেক্ট ফর্মুলা লিখবো না, একটু কনসেপ্টই থাকার দরকার, কি করছি কেন করছি। ইন্টিগ্রেশন 0 to 1 x to the power m minus 1 1 minus x to the power n minus 1 dx, আমি স্টার্ট করছি এই ইন্টিগ্রালটি নিয়ে। খেয়াল করে দেখো, এখানে যদি m এবং n দুজনেই গ্রেটার ইকুয়ালস টু 1 হয়, ইফ m greater equals to 1 and n greater equals to 1, তাহলে এখানে কোনো impropriety নেই। This is a proper integral and every proper integral is convergent. Then the integral is proper, hence convergent. ইন্টিগ্রালটি প্রপার, সেই জন্য সে কনভার্জেন্ট। এবারে যদি m লেস দ্যান 1 হয়, n গ্রেটার ইকুয়ালস টু 1 হয়, m লেস দ্যান 1 n গ্রেটার ইকুয়ালস টু 1, ওকে। m লেস দ্যান 1 তার মানে ইন্টিগ্রালটিকে তুমি মনে মনে এইভাবে ভাববে, ইন্টিগ্রেশন 0 to 1 1 minus x to the power n minus 1 by x to the power 1 minus m dx, এইভাবে ভাববে। এবারে দেখো x এর জায়গাতে 0 বসালে এখানে 0 পয়েন্টে একটা ডিসকন্টিনিউটি তৈরি হচ্ছে, ইনফাইনাইট ডিসকন্টিনিউটি তৈরি হচ্ছে। তাহলে ইফ m লেস দ্যান 1 m গ্রেটার ইকুয়ালস টু 1, দেন 0 is the only point of infinite discontinuity of the integral, infinite discontinuity of the integral. একই রকম ভাবে যদি n টা লেস দ্যান 1 হয়, if m greater equals to 1 n less than 1, in that case তুমি ইন্টিগ্রালটি এভাবে ভাববে, ইন্টিগ্রেশন 0 to 1 x to the power m minus 1 1 minus x to the power 1 minus n dx, এইভাবে ভাববে। দেখো এবার 1 পয়েন্টে ইনফাইনাইট ডিসকন্টিনিউটি তৈরি হয়েছে, দেন 1 is the only point of infinite discontinuity of the integral, infinite discontinuity of the integral। তার মানে যদি m এবং n দুজনেই লেস ইকুয়ালস টু 1 হয়, তাহলে 0 এবং 1 এই দুটো পয়েন্টে আমরা ইনফাইনাইট ডিসকন্টিনিউটি পেয়ে যাব। সো when m, n less than 1, then 0 and 1 are point of infinite discontinuity, discontinuity
of the integral এবারে আমরা 0 আর 1 এর জন্য চেক করব। 0 তে চেক করব ফর m less than 1 only, আর 1 এ চেক করব ফর n less than 1 only। তাহলে এক্ষেত্রে আমরা কি টেকনিক শিখেছিলাম ইমপ্রপার ইন্টিগ্রেশনে, যে এমন একটি পয়েন্ট এদের ইন্টেরিয়রে চয়েস করতে হবে যে পয়েন্টে ফাংশনটি টোটালি ভ্যালিড, দ্যাট ইজ কোনো ডিসকন্টিনিউটি নেই। তাহলে ইন্টিগ্রেশন 0 to 1 x to the power m minus 1 1 minus x to the power n minus 1 dx কে আমরা এইভাবে ব্রেক করে নিচ্ছি 0 to হাফ, কারণ হাফ পয়েন্টে কোনো ইমপ্রপারিটি নেই। m minus 1 1 minus x to the power n minus 1 dx plus half to 1 x to the power m minus 1 1 minus x to the power n minus 1 dx আমরা এইভাবে লিখতে পারি। তাহলে ফার্স্ট পার্টটির জন্য আমরা চেক করব কখন, যখন m লেস দ্যান 1, কারণ এখানে শুধুমাত্র 0 তেই আমরা ইমপ্রপারিটি পাবো। সেকেন্ড পার্টটির জন্য আমরা চেক করব যখন n লেস দ্যান 1, এবং সেটা ফর পার্টিকুলারলি পয়েন্ট 1, যেহেতু 1 এ সেখানে ইমপ্রপারিটি আছে। তাহলে আমরা দুটো পার্টে এটাকে ব্রেক করছি। তাহলে কনভার্জেন্স of integration 0 to half x to the power m minus 1 1 minus x to the power n minus 1 dx at 0 when m less than 1। আমরা এই পয়েন্টে চেক করব 1 পয়েন্টে, এই 0 পয়েন্টে যখন m less than 1। টেকনিক কি ছিল আমরা থিওরি করেছি এই পারপাসে। আমাদের প্রথম চেক করতে হবে যে এটাকে যদি আমরা ইন্টিগ্র্যান্ড ট্রিট করি, ইন্টিগ্র্যান্ডটি পজিটিভ না নেগেটিভ উইদিন দ্যাট ইন্টারভ্যাল, এক্সেপ্ট 0, যেহেতু 0 পয়েন্টে চেক করছি। 0 বাদ দিয়ে দিলে ফাংশনটি অটোমেটিক্যালি পজিটিভ। তাহলে এবারে আমরা মিউ টেস্ট অ্যাপ্লাই করতে পারি। তাহলে হেয়ার fx equals to x to the power m minus 1 1 minus x to the power n minus 1 greater than 0 for all x belongs to open 0 closed half। Okay, and মিউ টেস্ট অ্যাপ্লাই করব। আমরা মিউ টেস্টের এখানকার টেকনিক গুলো যেমন জানি, এখানে যদি m minus 1 থাকে আমরা নেব 1 minus m, তবেই আমার ক্যালকুলেশন স্মুথ হবে। 0 পয়েন্টে 0 লেফট হ্যান্ড পয়েন্ট, তাহলে x টেন্ডস টু 0 প্লাস x মাইনাস 0 টু দি পাওয়ার 1 মাইনাস m fx। তাহলে লিমিট x টেন্ডস টু 0 প্লাস x to the power 1 minus m x to the power m minus 1 1 minus x to the power n minus 1 1 minus m minus 1 তো ব্যালেন্স করলো। তাহলে লিমিট x tends to 0 plus 1 minus x to the power n minus 1 that is equals to 1। তাহলে মিউ টেস্ট কি অ্যাপ্রোচ করছে, the series is convergent, integral is convergent if 1 minus m is less than 0, that is for m greater than 0. So by mu test the integral is convergent for উল্টো বলেছিলাম মনে হয় 1 minus m less than 1 বলেছিলাম মনে হয়, greater than 1 না সরি 1 minus 3 বলেছিলাম। 1 minus m less than 1 that is for m greater than 0। ওকে, তাহলে m greater than 0 এর জন্য সিরিজটি কনভার্জেন্ট। তাহলে আমাদের চোখে দেখে মনে হচ্ছিল m less than 1 এর সিরিজটি ইমপ্রপার আছে, কনভার্জেন্ট কি ডাইভার্জেন্ট আমরা জানতাম না, বাট আমরা কি পেলাম ফাইনালি m greater than 0 তেই কনভার্জেন্ট, দ্যাট ইজ 0 to 1 এর মধ্যে কোনো ইমপ্রপারিটি নেই। 0 to 1 এর মধ্যে কোনো ইমপ্রপারিটি নেই। আর ডাইভার্জেন্ট হতো যদি m less equals to 0 হতো, ওটা আমাদের জানার দরকার নেই, আমরা কোথায় কনভার্জেন্ট সেইটুকু জানতে চাইছি। এটা গেল 0 জন্য। এবারে চলে যাবো আমরা হাফের জন্য। তাহলে কোন পয়েন্টে চেক করব, তাহলে কনভার্জেন্স অফ ইন্টিগ্রেশন হাফ টু 1 x to the power m minus 1 1 minus x to the power n minus 1 dx কোন পয়েন্টে, at 1, কখন
যখন n লেস দ্যান 1। এখানেও আমরা পাবো n গ্রেটার দ্যান 0 হলেই কনভার্জেন্ট হবে। তাহলে এক্ষেত্রে আমরা নিচ্ছি লেট gx ইকুয়ালস টু x টু দি পাওয়ার m মাইনাস 1 1 মাইনাস x টু দি পাওয়ার n মাইনাস 1। ইন্টারভাল রেঞ্জ কি নেব? x বিলংস টু ক্লোজড হাফ ওপেন 1, কারণ 1 এ ইমপ্রপারিটিটা আমরা ভাবছি। এবং পরিষ্কার এখানে gx গ্রেটার দ্যান 0, কোনো ডাউট নেই। 1 পয়েন্ট যদি কন্টেন্ট হয়ে যেত তাহলে ইকুয়ালিটির ব্যাপার ছিল। সো gx গ্রেটার দ্যান 0 ফর অল x বিলংস টু ক্লোজড হাফ ওপেন 1। এবারে আমরা 1 এর লেফটে চেক করব, কারণ 1 ইজ দ্য রাইট হ্যান্ড পয়েন্ট, এবং একই মিউ টেস্টটি আমরা অ্যাপ্লাই করব। লিমিট x টেন্ডস টু 1 মাইনাস x টু দি পাওয়ার n মাইনাস 1 আছে, তাহলে 1 মাইনাস n নিতে হবে। 1 মাইনাস n gx। one minus x to the power 1 minus n x to the power m minus 1 1 minus x to the power n minus 1 তাই ছিল। তাহলে ফাইনালি লিমিট x টেন্ডস টু 1 মাইনাস x to the power m minus 1, that is 1। তাহলে অনুরূপভাবে মিউ টেস্ট অনুযায়ী কনভার্জেন্ট কখন হবে? সো by mu test the integral is convergent for 1 minus n less than 1, that is for n greater than 0। তাহলে ফাইনালি আমরা কি পেলাম? আমরা টোটাল রেজাল্টটি লিখে দিই। So the integration 0 to 1 x to the power m minus 1 1 minus x to the power n minus 1 dx is convergent for mn greater than 0। দিস ইজ দ্য বিটা ফাংশন। আমরা একেবারে এই ফর্মুলা লিখে দিলে এই কনসেপ্টগুলোই তৈরি হয় না যে কোন কারণে ইমপ্রপারিটি আসছে, এটা জানাটা খুব দরকার। এখানে এমন কিছু নেই, আমি আজকের এই ভিডিওতে যাবতীয় থিওরি কমপ্লিট করে দেব। প্রবলেমগুলো দুটো ভাবে হবে, একটা প্র্যাকটিস ক্লাসে, একটা প্র্যাকটিস সেট হবে, ওটা আমার নিজের তৈরি সম্পূর্ণ। আর একটি টেস্ট আর মক টেস্টের ব্যাচে, এটার উপরে দুটো মক টেস্ট হবে, একটা আমার তৈরি আর একটা বই থেকে। তাহলে এখান থেকে আর কোনো কিছু বাদ যাওয়ার ব্যাপার থাকবে না। তাহলে এবারে আমরা ফর্মুলাটি লিখি বা ডেফিনেশনটি লিখি বিটা ফাংশন। এর আরেকটি নাম আছে, সেটা হচ্ছে ফার্স্ট অয়লারিয়ান ইন্টিগ্রাল। অনেকেই হয়তো নামটি জানো না। ফার্স্ট অয়লারিয়ান ইন্টিগ্রাল। এবং বিটা ফাংশন যখন আমি তাকে বিটা ফাংশন আকারে রূপ দিচ্ছি, ইন দ্যাট কেস সেটা কিন্তু অলওয়েজ কনভার্জেন্ট। তার কনভার্জেন্স নিয়ে আর কোনো প্রশ্ন থাকতে পারে না, সেটা আমি অলরেডি প্রমাণ করে দিয়েছি। তাহলে দ্য বিটা ইন্টিগ্রাল বা বিটা ফাংশন ইজ ডিনোটেড বাই beta mn and it is defined by bmn beta mn। অনেক ভাবে লেখে, কেউ এইভাবে লেখে, কেউ বিটা ফরম্যাটেও লেখে, দুটো একই বিষয়। ইন্টিগ্রেশন 0 to 1 x to the power m minus 1 1 minus x to the power n minus 1 dx, where mn greater than 0, it is convergent always। that is এই শেপে লেখার পরে তার কনভার্জেন্স নিয়ে আলাদা করে চিন্তা করার বা টেনশন করার কোনো কিছু কিন্তু নেই। এই স্টেজে লেখার পরে সে অলওয়েজ কনভার্জেন্ট,
এটা নিয়ে কোনো সন্দেহ নেই। নেক্সট আমরা আর একটা ইন্টিগ্রাল নিয়ে কালচার করব, অবভিয়াসলি সেটা ফর গামা ইন্টিগ্রাল। দ্য ইমপ্রপার ইন্টিগ্রাল integration 0 to infinity e to the power minus x to the power n minus 1 dx is convergent if and only if n greater than 0. এখানে প্রথমে যদি একটু খেয়াল করে দেখো, ভালো করে খেয়াল করলে বুঝতে পারবে, যদি ইন্টারভ্যালের দিক থেকে আমরা ভাবি তাহলে এটা 0 to infinity, দ্যাট ইজ আনবাউন্ডেড ইন্টারভ্যাল, তার মানে এটা টাইপ 1। আবার যদি আমরা এইভাবে ভাবি যে nটা লেস দ্যান 1, দ্যাট ইজ n minus 1 লেস দ্যান 0, তাহলে এখানে 0 পয়েন্টটাও ইমপ্রপারিটি আছে, দ্যাট ইজ টাইপ 2। তাহলে এটা একটা মিক্সড ইন্টিগ্রেশন। কি বললাম ভালো করে খেয়াল করেছো নিশ্চয়ই? ইন্টারভ্যালটি জেনারেলি আনবাউন্ডেড দেওয়া আছে, তার মানে এটা টাইপ 1। আবার যদি n লেস দ্যান 1 হয় তাহলে এটা কিন্তু আবার 0 পয়েন্টটাও ইমপ্রপারিটি আছে, দ্যাট ইজ এটা চলে যাবে সোজা টাইপ 2 তে। তাহলে এটা একটা মিক্সড টাইপ ইন্টিগ্রেশন। এবারে আমরা এর ইমপ্রপারিটি চেক করব। প্রথমে আমরা এটাকে এইভাবে লিখে নিচ্ছি, ইন্টিগ্রেশন 0 to infinity e to the power minus x to the power n minus 1 dx equals to integration 0 to 1 e to the power minus x to the power n minus 1 dx plus 1 to infinity e to the power minus x to the power n minus 1 dx। আমি একে এইভাবে লিখে নিচ্ছি। এবারে দেখো, প্রথম যে পার্টটি আমরা লিখলাম, এই পার্টটি এখানে ইন্টারভ্যালের দিক থেকে আর কোনো প্রবলেম নেই, দ্যাট ইজ এটা টাইপ 1 হওয়ার কোনো চান্স নেই। বাট এটা যদি n লেস দ্যান 1 হয় এটা টাইপ 2 হতে পারে। আর এখানে এটা কিন্তু 1 to infinity আছে, তার মানে ইন্টারভ্যাল আনবাউন্ডেড, আবার n লেস দ্যান 1 হলেও এখানে একটা প্রবলেম আছে। তাহলে পার্টিকুলারলি এইটার জন্য আমরা 0 পয়েন্টে চেক করব। ও না, সরি, এখানে আর কোনো প্রবলেম নেই পয়েন্টের রেসপেক্ট, এখানে শুধু ইন্টারভ্যাল আনবাউন্ডেড, কারণ 0কে আমরা রিমুভ করে দিয়েছি। আমি ভুল বলেছি, 0কে আমরা রিমুভ করে দিয়েছি। তাহলে এর জন্য আমরা শুধু চেক করবো এবার 0 পয়েন্টে, আর এর জন্য আমরা চেক করবো শুধু ইন্টারভ্যাল আনবাউন্ডেড হলে আমাদের যে সমস্ত থিওরিটিক্যাল পার্ট আছে তার রেসপেক্টে। এবারে আমরা দুটোকে ব্রেক করে স্টার্ট করছি। তাহলে প্রথম আমরা নিচ্ছি ইন্টিগ্রেশন 0 to 1 e to the power minus x to the power n minus 1 dx। প্রথম আমরা নিচ্ছি এই পার্টটি। দেখো, যদি n greater equals to 1 হয় তাহলে অটোমেটিক্যালি ইন্টিগ্রাল কিন্তু কনভার্জেন্ট, প্রপার ইন্টিগ্রাল কনভার্জেন্ট, কোনো ডাউট নেই। তাহলে when n greater equals to 1 the integral is proper hence convergent। ইন্টিগ্রাল প্রপার এবং সেটা কনভার্জেন্ট। when n less than 1, তাহলে কোন পয়েন্টে আছে? 0 পয়েন্টে। তাহলে 0 পয়েন্টের জন্য আমরা চেক করব ফাংশন তোমার ইন্টারভ্যাল বাউন্ডেড, ফাংশন আনবাউন্ডেড, টাইপ 2 চেক হবে। 0 is the only point of infinite discontinuity of the integrand। এবারে আমরা 0 পয়েন্টের জন্য চেক করব। তাহলে আমরা চেক করছি কনভার্জেন্স of integration 0 to 1 e to the power minus x to the power n minus 1 dx কোন পয়েন্টে? 0 পয়েন্টে, for n less than 1, n less than 1 এর জন্য। ডেফিনেটলি আমাদের প্রথমে ফাংশনটি পজিটিভ হতে হবে। হেয়ার fx যদি আমরা নিই e to the power minus x to the power n minus 1, obviously এটা greater than 0 for all x belongs to open 0 closed 1। ওকে, কারণ 0 পয়েন্ট আমরা 0তেই চেক করছি, তাহলে 0 রাইটে আমরা ভাববো।
2 নম্বর হচ্ছে x টেন্ডস টু 0 প্লাস নিয়ে ভাববো। সো লিমিট x টেন্ডস টু 0 প্লাস x minus 0 to the power 1 minus n fx, that is limit x tends to 0 plus x to the power 1 minus x e to the power minus x to the power n minus 1, তাহলে লিমিট x tends to 0 plus e to the power minus x equals to 1। তাহলে মিউ টেস্ট বলছে সিরিজ বারবার সিরিজ বেরিয়ে যায়, ইন্টিগ্রেশনটি কনভার্জেন্ট হবে যদি 1 minus n less than 1 হয়। So by mu test the integral is convergent if 1 minus n less than 1, that is n greater than 0। ডাইভারজেন্ট নিয়ে আমরা ভাবছি না, অবশ্যই n less equals to 0 তে ডাইভারজেন্ট, এটা নিয়ে কোনো ডাউট নেই। তাহলে প্রথম পোরশনটিতে আমরা পেলাম n গ্রেটার দ্যান 0 তে ওর কনভার্জেন্স নিয়ে কোনো ডাউট নেই। এবার দ্বিতীয় পোরশনটি, নাও কনভার্জেন্স অফ ইন্টিগ্রেশন 1 to infinity e to the power minus x to the power n minus 1 dx, এখানে কিন্তু ইন্টারভ্যালটি আনবাউন্ডেড, n এর কন্ট্রিবিউশন আছে কি আছে না সেটা তো পরে দেখছি আমরা। ইনিশিয়ালি এটা টাইপ 1, here fx equals to e to the power minus x to the power n minus 1 greater than 0 for all x belongs to closed 1 open infinity, ইনফিনিটি কাউন্ট হবে না। এবারে এখানেও কিন্তু আমরা সেই কেসটি অ্যাপ্লাই করব, বাট কিভাবে, মিউটা গ্রেটার দ্যান 1 আমরা ডিরেক্টলি x স্কয়ার ধরে নিচ্ছি, কারণ x to the power n plus minus 1 আছে, আমরা এমন ভাবে নেব যাতে আইদার আমরা এল হসপিটালস রুল অ্যাপ্লাই করতে পারি অথবা ডিরেক্টলি আমরা কোনোভাবে একে 0 দেখাতে পারি। আর 0 ক্ষেত্রে একটা স্পেসিফিক রুল আছে, 0 ক্ষেত্রে কিন্তু আমরা কনভার্জেন্স নিয়ে কোনো সমস্যা নেই, আমরা কনভার্জেন্স দিয়ে বলতে পারি। লাস্টের দিন থিওরিটিক্যাল ক্লাসটা দেখবে তাহলে বুঝতে পারবে। সো লিমিট x টেন্ডস টু ইনফিনিটি, যেহেতু ইন্টারভ্যাল আনবাউন্ডেড, x স্কয়ার fx, এখানে 0 আসবে, সেই কারণে 0টা আমি আলাদাভাবে বলে দিলাম যে 0 ক্ষেত্রে কনভার্জেন্স নিয়ে কিন্তু কোনো প্রবলেম নেই। লিমিট x টেন্ডস টু ইনফিনিটি x স্কয়ার e to the power minus x to the power n minus 1, তাহলে লিমিট x টেন্ডস টু ইনফিনিটি x to the power n plus 1 by e to the power x। এবারে তোমার মনে প্রথমেই এরকম চিন্তা ভাবনা আসতে পারে যে এটা ইনফিনিটি বাই ইনফিনিটি, বাট সব ক্ষেত্রে নয়। যদি n plus 1 লেস দ্যান 0 হয় বা লেস ইকুয়ালস টু 0 হয়, তাহলে এটা এমনিতেই 1 বাই ইনফিনিটি। কেন আমি পরপর সেটা দেখিয়ে দিচ্ছি, দেখলে খেয়াল করবে। নাও এটা ইকুয়ালস টু আমরা লিখতে পারি লিমিট x টেন্ডস টু ইনফিনিটি 1 বাই e to the power x to the power minus of n plus 1, কখন, যদি n plus 1 লেস ইকুয়ালস টু 0 হয়। কেন, কারণ যদি n plus 1 লেস ইকুয়ালস টু 0 হয় তাহলে মাইনাস অফ n plus 1 গ্রেটার ইকুয়ালস টু 0, আমরা পজিটিভ সেন্স মেনটেন করি। তাহলে এবার দেখো x টেন্ডস টু ইনফিনিটি, পার্টিকুলার এই কেসটি আমি বলছি, আমি আরেকটি স্টেপ বাড়িয়ে নিই তাহলে সুবিধা হবে। পার্টিকুলার এই কেসটি খেয়াল করো, যদি x টেন্ডস টু ইনফিনিটি হয় e to the power x টেন্ডস টু ইনফিনিটি, আবার ইনফিনিটি টু দি পাওয়ার পজিটিভ কোয়ান্টিটি ইনফিনিটি, দ্যাট ইজ ডেনোমিনেটরে টোটালি ইনফিনিটি, দ্যাট ইজ 1 বাই ইনফিনিটি, ভ্যালু কত হবে 0। কখন, যদি n plus 1 লেস ইকুয়ালস টু 0 হয়। এবারে যদি গ্রেটার দ্যান 0 হয় তাহলে কি হবে, খেয়াল করে দেখো। এবারে যদি গ্রেটার দ্যান 0 হয় তাহলে এই পক্ষটি হলো ইনফিনিটি, এই পক্ষটি হলো ইনফিনিটি, দ্যাট ইজ ইনফিনিটি বাই ইনফিনিটি ফর্ম। লিমিট x টেন্ডস টু ইনফিনিটি x to the power n plus 1 by e to the power x। এবার তুমি মনে মনে এটাকে ডেরিভেটিভ করো, এল হসপিটালস রুল, x to the power n plus 1 ডেরিভেটিভ করলে হবে n plus 1 x to the power n, আর ডেনোমিনেটরে e to the power x e to the power x থাকবে, আবার ইনফিনিটি বাই ইনফিনিটি, আবার ডেরিভেটিভ করো,
তাহলে n+1 ইন্টু n ইন্টু x টু দি পাওয়ার n মাইনাস 1 ই টু দি পাওয়ার x আবার ইনফিনিটি বাই ইনফিনিটি। তার মানে n+1 টাইমস ডেরিভেটিভ তো করাই যায় নিউমারেটরে, আর ডিনোমিনেটর n+1 টাইমস ডেরিভেটিভ করলেও একই থাকবে। তাহলে দিস ইকুয়ালস টু লিমিট x টেন্ডস টু ইনফিনিটি ফ্যাক্টোরিয়াল n+1 বাই ই টু দি পাওয়ার x। ই টু দি পাওয়ার x এর কিন্তু কোনো পরিবর্তন নেই, আমি কজটা ব্র্যাকেটে লিখে দিচ্ছি, বাই সাকসেসিভ অ্যাপ্লিকেশন অফ L'Hospital's rule for n+1 times for n+1 greater than 0। এবার খেয়াল করে দেখো, এবারে 1 বাই ইনফিনিটি আবার ই টু দি পাওয়ার x যেহেতু আছে তাহলে 0, তার মানে ফাইনালি এটা 0 ফর অল n। দ্যাট ইজ সেকেন্ড পার্টের এই যে ইন্টিগ্রেশনটা, এটা কোনো n এর উপরে ডিপেন্ড করছে না, যেহেতু কনভার্জেন্ট 0 এসেছে, 0 জন্য আমরা কনভার্জেন্ট নিয়ে ভাবতে পারি। এখানে আমরা মিউ এর ভ্যালু নিয়েছিলাম 2, তুমি বলো 2 কেন নিতে হবে, 3 নিলে কোনো অসুবিধা নেই, আর স্টেপ ডেরিভেটিভ বেশি করতে হবে, x টু দি পাওয়ার n+2 আসবে, n+1 এর জায়গায় n+2 টাইমস ডেরিভেটিভ করতে হবে। তাহলে যেহেতু 2 নিয়েছি এবং লিমিটিং ভ্যালু 0 এসেছে, কনভার্জেন্স বলতে কোনো অসুবিধা নেই। এবং এই কনভার্জেন্সটা কার জন্য ট্রু, ফর অল n এর জন্য ট্রু। আর আগের পার্টটি কি বলছে, কনভার্জেন্স কার জন্য ট্রু, অনলি ফর n গ্রেটার দ্যান 0 এর জন্য ট্রু, মানে অনলি ফর n গ্রেটার দ্যান 0 মানে n গ্রেটার দ্যান 0 এর জন্য ট্রু। তাহলে দুটোর কম্বিনেশনে যেহেতু অ্যাড আছে, তাহলে কমন পোর্শনে কে পড়ছে, n গ্রেটার দ্যান 0, তাহলে টোটাল ইন্টিগ্রালটা কার জন্য ট্রু, n গ্রেটার দ্যান 0 এর জন্য। সো বাই মিউ টেস্ট, এটাতে কিন্তু তোমাদের ইমপ্রপারেরও একটা প্র্যাকটিস হয়ে গেল। এই জন্য এটা শুধু ফর্মুলা দিয়ে নয়, এইভাবে পড়বে আর দেখবে কনসেপচুয়াল কোনো প্রবলেম আসবে না। সো বাই মিউ টেস্ট ইন্টিগ্রেশন 1 টু ইনফিনিটি fx dx is convergent for all n, that is integration 0 to infinity e to the power minus x to the power n minus 1 dx is convergent, দুটোর কমন পোর্শনে কে আছে, n greater than 0, তাহলে for n greater than 0। তাহলে এটা কনভার্জেন্ট কার জন্য, n greater than 0 এর জন্য কনভার্জেন্ট। এবারে আমরা চলে যাব গামা ফাংশন, এটার নাম হচ্ছে সেকেন্ড অয়লারিয়ান ইন্টিগ্রাল। গামা ফাংশন এটাও কিন্তু যখনই ইন্টিগ্রাল ফরম্যাটে আমরা লিখে দিচ্ছি, এর কনভার্জেন্স নিয়ে কোনো সন্দেহ রাখবে না। The gamma function is denoted by gamma n and is defined by the improper integral gamma n equals to integration 0 to infinity e to the power minus x to the power n minus 1 dx where n greater than 0। এবং এটাও তুমি আগেরটির মতোই মনে রাখবে, অলওয়েজ কনভার্জেন্ট। এই প্যাটার্নে যখন লেখা হয়ে গেল, এখানে যেমন আমরা লিখে দিয়েছি ইট ইজ কনভার্জেন্ট অলওয়েজ, ওখানেও চলে যাবে ইট ইজ কনভার্জেন্ট অলওয়েজ। তাহলে এখানেও আমরা এটাকে বসিয়ে দিচ্ছি, ইট ইজ কনভার্জেন্ট অলওয়েজ, এটা সবসময়তে কনভার্জেন্ট। এবারে আর এখান থেকে সেরকম উল্লেখযোগ্য কিছু নেই, এবারে যা আছে সিম্পল এই বিটা গামা ফাংশনের প্রপার্টিগুলো, আমি প্রপার্টিগুলো এগ্রিগেট করে এক জায়গাতে দিয়ে দিচ্ছি। প্রবলেম আমি যেভাবে বললাম করাবো, সেইভাবেই ব্যাচে প্রবলেম হবে। প্রপার্টিজ অফ beta and
গামা ফাংশন। কোনো প্রপার্টির প্রমাণ লাগবে না, প্রয়োজনও নেই, সিম্পল প্রপার্টিগুলো মনে রাখবে তাহলেই হবে। প্রথম হচ্ছে বিটা ফাংশনের ক্ষেত্রে সিমেট্রিক অন দেয়ার আর্গুমেন্টস। বিটা ফাংশন is symmetric on their arguments। তোমাদের যে সমস্ত প্রবলেম আসবে সেই প্রবলেমগুলো মেনলি এই থিওরিটিক্যাল পার্টের উপরে বেস করে আসবে, মনে রাখবে। থিওরিটিক্যাল পার্টের উপরে বেস করে ছাড়া তোমাদের প্রমাণ কিন্তু আসবে না। এমন কিছু দেবে না যেটা করা পরীক্ষার হলে বসে অসম্ভব, এমন কিছুই দেবে যেটা পরীক্ষার হলে বসে করা সম্ভব। যেমন এইটার প্রমাণটি আমি একমাত্র করাবো, আর গামার ক্ষেত্রে একটা করাবো, যাতে কনসেপ্ট নিয়ে কোনো প্রবলেম না থাকে। যদি বাই চান্স চলে আসে একার যা প্রবলেম, তোমরা যেন করতে পারো। আচ্ছা, একটু হ্যাং করে গিয়েছে সিস্টেম, একটু একটু থামতে হবে। প্রথম হচ্ছে আমরা যদি শুরু করি, এটা ধরো আমরা শুরু করলাম বিটা এম এন থেকে। বিটা এম এন এর ফর্মুলা কি ছিল? ইন্টিগ্রেশন 0 to 1 x to the power m minus 1 1 minus x to the power n minus 1 dx mn greater than 0। আমরা যদি এখান থেকে শুরু করি, এখানে আমরা কি জানি? আপাত দৃষ্টিতে 0 আর 1টাকে কভার করে আমাদেরকে কাজ করতে হয়। আপাত দৃষ্টিতে 0 আর 1টাকে কভার করে আমাদেরকে কাজ করতে হয়। ওকে, এবার সেটা কভার কিভাবে করবে? আমাদের ইমপ্রপারের টেকনিক যেমন ছিল, লিমিট epsilon tends to 0 plus delta tends to 0 plus epsilon to 1 minus delta x to the power m minus 1 1 minus x to the power n minus 1 dx, where 0 less than epsilon less than 1 minus delta less than 1। 0 আর 1টা কভার হয়ে গেল, আর কোনো ইমপ্রপারিটি থাকলো না। এবারে আমাদের সাবস্টিটিউশন mn আর nm, তাহলে লিমিট ইন্টারচেঞ্জ করতে হবে। তাহলে উই পুট x ইকুয়ালস টু 1 মাইনাস y। তাহলে ডেফিনেটলি ইপসাইলন ডেল্টা নিয়ে কোনো কিছু ভাবার নেই। ইপসাইলন টেন্ডস টু 0 প্লাস ডেল্টা টেন্ডস টু 0 প্লাস। দেখো x এর জায়গায় 1 মাইনাস y, তাহলে x এর ভ্যালু যখন তার মানে অ্যাকচুয়ালি y সমান কত? 1 মাইনাস x। তাহলে x এর ভ্যালু যখন ইপসাইলন, y এর ভ্যালু 1 মাইনাস ইপসাইলন, তাহলে লোয়ার বেস হয়ে গেল 1 মাইনাস ইপসাইলন। x যখন 1 মাইনাস ডেল্টা, তাহলে y এর ভ্যালু ডেল্টা। x এর জায়গায় বসে গেল 1 মাইনাস y টু দি পাওয়ার m মাইনাস 1, আর 1 মাইনাস x দ্যাট ইজ y টু দি পাওয়ার n মাইনাস 1, আর dx সমান মাইনাস dy। তাহলে dx এর জায়গাতে বসে গেল মাইনাস dy। দু লাইনের প্রমাণের টেকনিকটাও একটু তোমাদের দেখা হয়ে গেল। লিমিট ইপসাইলন টেন্ডস টু 0 প্লাস ডেল্টা টেন্ডস টু 0 প্লাস ডেল্টা টু 1 মাইনাস ইপসাইলন y to the power n minus 1 1 minus y to the power m minus 1 dy। মাইনাসটা লিমিটে অ্যাডজাস্ট করে দিয়েছি। তাহলে ফাইনালি আমরা কি পেলাম? ইন্টিগ্রেশন 0 to 1 x to the power n minus 1 1 minus x to the power m minus 1 dx, that is beta n n। বিটা ফাংশন সিমেট্রিক অফ দেয়ার আর্গুমেন্টস, এটা আমাদের কিন্তু কাজে লাগে। এখান থেকে আর কি কি কাজে লাগে? এটা গেল প্রপার্টি নাম্বার 1। প্রপার্টি নাম্বার 2, m প্লাস n বিটা m প্লাস 1 n ইকুয়ালস টু m বিটা mn। অনুরূপভাবে আর একটি প্রপার্টি এখানে আমাদের লাগে, হয় m প্লাস n বিটা m n প্লাস 1 ইকুয়ালস টু n বিটা mn। এখানে m n দুজনেই কিন্তু গ্রেটার দ্যান 0। m n দুজনেই কিন্তু এক্ষেত্রে গ্রেটার দ্যান 0।
এই প্রপার্টিটাও কিন্তু আমাদের কাজে লাগে। এবারে এখান থেকে কিন্তু আমি আরো অনেক কিছু ভাবতে পারি। আমরা যদি দুটো পোর্শনকে যোগ করে দিই তাহলে এখান থেকে আর একটি এক্সপ্রেশন চলে আসে। খেয়াল করে দেখো, দুটোকে যদি আমরা যোগ করে দিই তাহলে m প্লাস nটা বোথ সাইডে কেটে যাবে। আমরা আর একটি এক্সপ্রেশন পাবো বিটা mn ইকুয়ালস টু, দেখো m প্লাস n কেটে যাওয়ার পরে বিটা m প্লাস 1n প্লাস বিটা m n প্লাস 1। দেখো বোথ সাইডে আমরা যদি m প্লাস nটা কেটে দিই, দুটো যোগ করলেই কিন্তু m প্লাস nটা কেটে যাবে বোথ সাইডে। আমরা এখান থেকে আর একটি প্রপার্টি পাবো বিটা mn ইকুয়ালস টু বিটা m প্লাস 1n প্লাস বিটা m n প্লাস 1। এই প্রপার্টিটুকু কিন্তু আমরা এখান থেকে পাবো। নেক্সট প্রপার্টি নাম্বার 4, বিটা mn ইকুয়ালস টু 2 ইন্টু ইন্টিগ্রেশন 0 টু পাই বাই 2, এটা ট্রিগোনোমেট্রিক কানেকশন, সাইন টু দি পাওয়ার 2m মাইনাস 1 থিটা cos টু দি পাওয়ার 2n মাইনাস 1 থিটা ডি থিটা। এটা আমরা লিখতে পারি বিটা mn ইকুয়ালস টু 2 ইন্টু ইন্টিগ্রেশন 0 টু পাই বাই 2 সাইন টু দি পাওয়ার 2m মাইনাস 1 থিটা cos টু দি পাওয়ার 2n মাইনাস 1 থিটা। এটা আমরা লিখতে পারি। এই প্রপার্টিটাও কিন্তু আমাদের কাজে লাগে। এবার এখানে তুমি যদি 2m মাইনাস 1 সমান p বসাও আর 2n মাইনাস 1 সমান q বসাও, তাহলে এখান থেকে কিন্তু আর একটি প্রপার্টি তোমার জেনারেট হয়ে যাবে। আমি ভালো করে শুনবে আমি কি বলতে চাইছি। 2m মাইনাস 1 সমান যদি p বসাও আর 2n মাইনাস 1 সমান যদি q বসাও, তাহলে এখান থেকে আর একটি প্রপার্টিও কিন্তু তোমাদের জেনারেট হবে। সেটা কি? 5 নাম্বার প্রপার্টি বিটা p প্লাস 1 বাই 2 q প্লাস 1 বাই 2 ইকুয়ালস টু 2 ইন্টু ইন্টিগ্রেশন 0 টু পাই বাই 2 সাইন টু দি পাওয়ার p থিটা cos টু দি পাওয়ার q থিটা ডি থিটা। এবারে pq এর রেঞ্জটা চেঞ্জ হয়ে গেল, pq গ্রেটার দ্যান -1। এখান থেকে তুমি আরো দুটো প্রপার্টি মনে রাখবে, একটা হচ্ছে বিটা 1 তার ভ্যালু কত, আর একটা হচ্ছে বিটা হাফ তার ভ্যালু কত। বিটা 1 তার ভ্যালু পাবে তুমি সবসময় 1, আর বিটা হাফ তার ভ্যালু পাবে তুমি সবসময় পাই। ওখান থেকেই পেয়ে যাবে। এগুলো মনে রাখবে, যত মনে রাখবে না তত তোমারই সুবিধা বেশি হবে। বিটা হাফ তার ভ্যালু পাই। বিটা হাফ বের করতে গেলে কিচ্ছু করতে হবে না, তুমি এখানে পি আর কিউ এর জায়গাতে 0 বসিয়ে দাও, তাহলে দেখো হয়ে গেল 2 ইন্টু পাই বাই 2 দ্যাট ইজ পাই। আর বিটা 1 বের করতে গেলে পি আর কিউ এর জায়গাতে হাফ বসাতে পারো, বা উপরের রেজাল্টটাতে তুমি এম আর এন এর জায়গাতে 1 বসিয়ে দিতে পারো, তাও পেয়ে যাবে। সিম্পল ইন্টিগ্রেশন করলেই হয়ে যাবে। সাইন থিটা কস থিটা মানে সাইন টু থিটা, তার ইন্টিগ্রেশন করলেই তুমি পেয়ে যাবে। এই রেজাল্টগুলো কিন্তু আমাদের ফ্রিকোয়েন্টলি কাজে লাগে। এই রেজাল্টগুলো আমাদের কিন্তু ফ্রিকোয়েন্টলি কাজে লাগে। তাই এই রেজাল্টগুলোকে কখনো ভুলবে না বা মনে রাখবো না, এরকম ধরনের চিন্তা ভাবনাগুলো আনবে না। তো বিটা ফাংশনে আর কি কি প্রপার্টি কাজে লাগে? বিটা mn ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি x টু দি পাওয়ার m মাইনাস 1 বাই 1 প্লাস x টু দি পাওয়ার m প্লাস n dx, এটা কাজে লাগে। এবারে আমরা জানি বিটা mn মানেই বিটা nm, তার মানে ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি x টু দি পাওয়ার n মাইনাস 1, m আর n ইন্টারচেঞ্জ করো, ডেনোমিনেটরের কোনো পরিবর্তন হবে না, m প্লাস n dx। এবারে দুটোই তো বিটা mn, তাহলে দুবার যোগ করে 2 দিয়ে ভাগ করলে সেটাও বিটা mn, দ্যাট ইজ হাফ ইন্টু ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি x টু দি পাওয়ার m মাইনাস 1, ডেনোমিনেটর সেম আছে খেয়াল করবে, বাই 1 প্লাস x টু দি পাওয়ার m প্লাস n dx। এই প্রপার্টিটাও আমাদের কাজে লাগে। এবারে এই 2টাকে হাফটাকে রিমুভ করতে গেলে ইন্টিগ্রেশন রেঞ্জটি বদলাতে হয়। এখানে আর একটি ফর্মুলা আছে, ইন্টিগ্রেশন 0 টু 1, দেখো এবার আর হাফটি গুণ থাকবে না, x টু দি পাওয়ার m মাইনাস 1 x টু দি পাওয়ার n মাইনাস 1 বাই 1 প্লাস x টু দি পাওয়ার m প্লাস n dx। ওই যে বাকি পোর্শনটি 1 টু ইনফিনিটি, ওটা মার্জ করে যাবে mn গ্রেটার দ্যান 0, ওটা কিন্তু মার্জ করে যাবে। এটা থিওরিটিক্যাল প্রমাণ যারা করে, আমরা থিওরির সময় করাই, এখানে ওই ধরনের এগুলো লাগে না, প্যাটার্ন আমাদের লাগে না, কিন্তু এটা অ্যাজ এ ফর্মুলা তুমি মনে রাখবে
অ্যাজ এ ফর্মুলা এটাকে তুমি মনে রাখবে, এটা অ্যাজ এ ফর্মুলা তোমার কাজে লাগবে। ওকে, এরপরে এখান থেকে আমি আর একটা থিওরিটিক্যাল পার্ট দেখাচ্ছি একটু পরে। যাই হোক, এবার গামা ফাংশনের প্রপার্টিতে আমরা ঢুকে যাই। প্রপার্টি 10, তারপরে বিটা গামার রিলেশনের মধ্যে যখন ঢুকবো তখন ওখানে আমরা আর কয়েকটি প্রপার্টি দেখাবো। বিটা গামার রিলেশনে যখন ঢুকে যাবো তখন আমরা বিটা গামার আর কিছু প্রপার্টি দেখিয়ে দিচ্ছি। প্রথম প্রপার্টি হচ্ছে গামার, গামা 1 ইকুয়ালস টু 1। কিভাবে? গামা এন কি ছিল? ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এক্স এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1 ডিএক্স। তাহলে গামা 1 কত হবে? এন এর জায়গায় 0, তাহলে ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এক্স ডিএক্স। এবার আর জিরোতে কোনো ইম্প্রপারিটি নেই, শুধু ফাংশনটি আনবাউন্ডেড। তাহলে আমাদের টাইপ 1 এর কনসেপ্টে আমরা এটাকে ইন্টিগ্রেট করব। বি টেন্ডস টু ইনফিনিটি ইন্টিগ্রেশন 0 টু বি ই টু দি পাওয়ার মাইনাস এক্স ডিএক্স, দ্যাট ইজ লিমিট b tends to infinity e to the power minus x by minus 1, lower limit 0, upper limit b। ওকে, এবারে আমরা জাস্ট এর ইন্টিগ্রেশন করব। লিমিট ইনফিনিটি 1 মাইনাস 1 বাই ই টু দি পাওয়ার b tends to infinity, তাহলে 1 বাই ইনফিনিটি 0, তাহলে ভ্যালু হয়ে গেল 1। এটা হলো গামা ফাংশনের প্রপার্টি। গামার প্রপার্টি গুলোকে কিন্তু আমরা এইভাবেই কাজে লাগাই। নেক্সট হচ্ছে, এটা গেল প্রপার্টি নাম্বার 10। প্রপার্টি 11, গামা n প্লাস 1 ইকুয়ালস টু n ইন্টু গামা n। প্রমাণের কোনো প্রয়োজন নেই, যেভাবে বললাম ওইভাবে মনে রাখবে, জাস্ট প্রপার্টিটি মনে রাখতে হবে। এবার এইটাকে যদি তুমি এক্সটেন্ড করো তাহলে দেখো n গামা n, তাহলে পরের স্টেপে হবে n ইন্টু n মাইনাস 1 গামা n মাইনাস 1, শেষ হবে গামা 1 এ। গামা 1 তো 1 আমরা অলরেডি দেখিয়ে দিয়েছি, তাহলে গামা n প্লাস 1 ইকুয়ালস টু ফ্যাক্টোরিয়াল n, এটা মনে রাখতে হবে। নেক্সট হচ্ছে বিটা গামার প্রপার্টি। বিটা এবং গামার রিলেশনটা কোথায়? বিটা এম এন ইকুয়ালস টু আমরা মনে রাখবো গামা এম গামা এন ডিভাইডেড বাই গামা এম প্লাস এন। এই প্রপার্টিটি কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে যে দিস ইকুয়ালস টু গামা এন ডিভাইডেড বাই গামা এম প্লাস এন। তার মানে এটাকে এভাবেও ভাবা যায় m minus 1 factorial n minus 1 factorial by m plus n minus 1 factorial। এটা মনে রাখবে, এটা কিন্তু আমাদের কাজে লাগে। আমি সেই জন্যই বলছি মনে রাখতে, কাজে না লাগলে আমি বলতাম না মনে রাখতে। এই যে প্রপার্টিগুলো আমি তোমাদেরকে এখানে দেখাচ্ছি প্রত্যেকটা প্রপার্টি কিন্তু কাজে লাগে। নেক্সট, গামা হাফ ইকুয়ালস টু রুট পাই। এটা অবশ্যই মনে রাখবে, গামা হাফ ইকুয়ালস টু রুট পাই। এই গামা হাফ ইকুয়ালস টু রুট পাই জানা থাকলে অনেক বিটা গামার প্রবলেম সহজে হয়ে যাবে, জানা না থাকলে হবে না। প্রবলেম নাম্বার 15, ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি, এটা আমরা ডায়নামিক্সেও ব্যবহার করি, ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স ইকুয়ালস টু হাফ গামা হাফ ইকুয়ালস টু রুট পাই বাই 2, এটা মনে রাখবে। এবং এখানে আমরা যদি এটাকে আরো ইন্টারভাল টু ইন্টারভাল সিমেট্রিক জোনে নিয়ে আসি, মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স, দ্যাট ইজ মাইনাস ইনফিনিটি টু 0, এই পার্টটিকে যদি আমরা যোগ করি তাহলে দ্যাট ইকুয়ালস টু কিন্তু আবার গামা হাফ, দ্যাট ইজ রুট পাই। আমি সিমেট্রিক জায়গাগুলো কিন্তু তৈরি করে দিচ্ছি যাতে তোমাদের মনে রাখতে সুবিধা হয়। নেক্সট হচ্ছে ফর্মুলা নাম্বার 17। ফর্মুলা নাম্বার 17-এ আমি একসাথে দুটো পার্ট লিখে দিচ্ছি। এই দুটোকে মিলিয়ে কেউ বলে লিজেন্ডার ডুপ্লিকেশন ফর্মুলা, কেউ আবার যে কোনো একটাকেও লিজেন্ডার ডুপ্লিকেশন ফর্মুলা বলে। ফর 0 লেস দ্যান n লেস দ্যান 1, আমি সেই জন্য ফর্মুলাটির নামটি লিখছি না, এই নামটি নিয়ে অনেক কনফিউশন আছে। এবার ফর্মুলা দুটো তুমি ভ্যালিড, পাই কোসেক n পাই। ফর 0 লেস দ্যান n লেস দ্যান 1, গামা n গামা 1 মাইনাস n ইকুয়ালস টু পাই কোসেক n পাই। অনেকে এটাকে বলে লিজেন্ডার ডুপ্লিকেশন ফর্মুলা, আবার অনেকে আমি এবার যেটা লিখছি সেটাকে বলে গামা n প্লাস হাফ ডিভাইডেড বাই গামা 2n
ইকুয়ালস টু রুট ওভার পাই বাই 2 টু দি পাওয়ার 2n মাইনাস 1, যেখানে nটা গ্রেটার দ্যান 0। একটা জিনিস বলে রাখি, অনেকের মনে এরকম কনফিউশন হতে পারে যে এই যে বিটা mn বা গামা এখানে কি এদেরকে ইন্টিজারই হতে হবে? না, এরকম কোনো ব্যাপার নেই। তারা পজিটিভ হলেই হবে, সে গ্রেটার দ্যান 0 হলেই হবে, তাকে পার্টিকুলারলি যে হতে হবে এরকম কোনো মানে নেই, ইন্টিজার হতে হবে এরকম কোনো মানে নেই। নেক্সট হচ্ছে আরেকটি মনে রাখবে গামা ফাংশনের ক্ষেত্রে, ফর a গ্রেটার দ্যান 0 ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি e টু দি পাওয়ার মাইনাস x টু দি পাওয়ার n মাইনাস 1 dx ইকুয়ালস টু গামা n ডিভাইডেড বাই a টু দি পাওয়ার n। এটা মনে রাখবে। এখানে কি হবে, এইটা জানা থাকলে তোমাদের এই যে ছোট ছোট e টু দি পাওয়ার মাইনাস x আছে, দ্যাট ইজ e টু দি পাওয়ার মাইনাস 2x আছে সাপোজ, তাহলে সেটাকে নিয়ে আলাদাভাবে তোমাকে কিছু ভাবতে হচ্ছে না, ওটা ওখান থেকেই তুমি পেয়ে যাবে। আচ্ছা, বিটা হাফ হাফের মানটা আমি লিখেছি কিনা একবার দেখে নি, মনে হয় লিখেছি। বিটা হাফ, হ্যাঁ বলেছি। বিটা হাফ হাফের মানটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, যে কারণে আমার আরেকবার মনে হলো যে বিটা হাফটা কিন্তু তোমাদেরকে বলে দিই। আচ্ছা, নেক্সট আর এখান থেকে কি ইম্পর্টেন্ট দেখো, একটু আগেই আমি একটা রিলেশন লিখলাম যে বিটা mn ইকুয়ালস টু গামা m, মানে এইটা তোমাদের সাইন কসের যে ভ্যালুগুলো বের করা সেখানে কিন্তু খুব কাজে দেবে। আর বিটার আর একটি প্রপার্টি লিখেছিলাম 2 ইন্টু ইন্টিগ্রেশন 0 টু পাই বাই 2 সাইন টু দি পাওয়ার 2m মাইনাস 1 থিটা কস টু দি পাওয়ার 2n মাইনাস 1 থিটা ডি থিটা, এটা আমরা লিখেছিলাম। তাহলে এবারে যদি আমরা এইভাবে ভাবি যে 2m মাইনাস 1 সমান সাপোজ আমরা p ধরছি, 2n মাইনাস 1 সমান আমরা q ধরছি, আমি একটু আগে এটা তোমাদেরকে বলেছিলাম, তাহলে আমরা অ্যাকচুয়ালি কি পাচ্ছি, যদি আমরা সেটা ধরি তাহলে কি পাচ্ছি, 2 ইন্টু ইন্টিগ্রেশন 0 টু পাই বাই 2, আমরা সাইনের রেজাল্টটিকে শর্টে বার করতে চাইছি, আর কিচ্ছু না, থিটা কস টু দি পাওয়ার কিউ থিটা ডি থিটা ইকুয়ালস টু, দেখো 2m মাইনাস 1 সমান p বসিয়েছি, তাহলে m সমান কি p প্লাস 1 বাই 2, তাহলে গামা p প্লাস 1 বাই 2 গামা কিউ প্লাস 1 বাই 2, আর নিচে চলে আসবে কত, p প্লাস কিউ প্লাস 2 বাই 2, তাহলে গামা p প্লাস কিউ প্লাস 2 বাই 2। এখান থেকে তোমরা যে কোনো সাইন কসের রেজাল্ট সহজে কিন্তু বের করে ফেলতে পারবে, যে কোনো সাইন কসের রেজাল্ট সহজে বের করে ফেলতে পারবে। এবং আমরা স্পেসিফিক্যালি কিছু রেজাল্ট আরো কমিয়ে নিতে পারবো। ধরো আমরা এটাও বের করতে পারি, 2 ইন্টু ইন্টিগ্রেশন 0 টু পাই বাই 2 কিউ এর মানটি 0 বসিয়ে দাও ডি থিটা, তাহলে কি পাচ্ছি, গামা p প্লাস 1 বাই 2 আর গামা হাফ মানে কত, রুট পাই বাই 2, তাহলে বাই নিচে গামা অফ p প্লাস 2 বাই 2, আর এখানে চলে আসলো রুট পাই বাই 2। আমরা জানি 0 টু পাই বাই 2 রেঞ্জে সাইন এবং কস সবসময় একই ভ্যালু অ্যাসিউম করে, ওকে, একই ভ্যালু অ্যাসিউম করে। তাহলে একই রকম ভাবে আমরা যদি লিখি 2 ইন্টু ইন্টিগ্রেশন 0 টু পাই বাই 2 cos টু দি পাওয়ার কিউ থিটা ডি থিটা, তাহলে কি পাবো, দ্যাট কোয়ান্টিটি অলসো আমরা পাবো রুট পাই বাই 2 গামা কিউ প্লাস 1 বাই 2 বাই গামা কিউ প্লাস 2 বাই 2। পি দিয়ে লেখো আর কিউ দিয়ে লেখো, ওটা কোনো ফ্যাক্টর নয়, যদি আমরা এইভাবে একে লিখতে পারি। এখান থেকে আমরা ভ্যালুগুলো বের করে নিতে পারবো, বা এখান থেকে আমরা যে কোনো, যে একটু প্রথমেই আজকে বললাম সাইন কিউব থিটা কস কিউব থিটা, তাকে কিন্তু আমরা বের করে নিতে পারবো। তো এই মোটামুটি আমি যতগুলো দেখালাম এগুলোকে ব্যবহার করে আমরা প্রবলেম অনেক সহজ বা শর্টকাট ব্যবহার করতে পারি। এবার এখান থেকে এমসিকিউ কি প্যাটার্নে আসবে সেটা যখন আমি করাবো দেখিয়ে দেবো। লাস্ট প্রপার্টি এখান থেকে আর একটাই, আর এখান থেকে আমার জানা আর কিছু নেই, তোমাদের যদি জানা থাকে দেখতে পারো। প্রবলেম আমি প্রবলেমের মধ্যে করাবো, প্রবলেম এখানে একটাও করালাম না, জাস্ট যেটুকু মনে রাখার মতো বা বাড়িতে সকালে উঠে পড়তে হবে সেটুকুই শুধুমাত্র কিন্তু এখানে আমার বলা থাকলো। লাস্ট বিটা mn বিটা m প্লাস n l ইকুয়ালস টু এক্সচেঞ্জ হচ্ছে, আর কিচ্ছু না, খেয়াল করবে বিটা nl বিটা n প্লাস l m, আর কিছু না, এক্সচেঞ্জ হয়েছে, এটাকে আমরা ব্যবহার করতে পারি। এটার প্রমাণটা খুব সোজা, আমি প্রমাণটা এক লাইনে দেখিয়ে দিচ্ছি।
ধরো আমরা এলএইচএস থেকে যদি স্টার্ট করি, বিটা এম এন বিটা এম প্লাস এন এল, দ্যাট ইজ গামা এন বাই গামা এম প্লাস এন, আর নেক্সট পার্টের জন্য গামা এম প্লাস এন গামা এল বাই গামা এম প্লাস এন প্লাস এল। মনে রাখবে উপরে এই যে রেজাল্টগুলিকে আমরা ব্যবহার করেছি, এই যে বিটা হাফ হাফ, গামা হাফ, রুট পাই, এগুলো ভ্যারাইটিস ওয়েতে বের করা যায়। থিওরিটিক্যাল পার্ট থেকে বের করা যায়, আমরা যে প্রপার্টিগুলো লিখেছি সেখান থেকে বের করা যায়। এমসিকিউ এর জন্য কখনোই ওই ইমপ্রপার ইন্টিগ্রালের কনসেপ্টে গিয়ে বার করবে না। পরীক্ষাতেও যদি কিছু থাকে চেষ্টা করবে সেটাকে থিওরিটিক্যাল পার্টে এই তোমার প্রপার্টি দিয়ে বার করা। থিওরিটিক্যাল পার্টে যত ঢুকবে তত কিন্তু তোমার সমস্যা বাড়বে, কারণ ক্যালকুলেশন লেন্দি হবে। তাহলে এটাকে আমরা কি লিখতে পারছি, গামা এম গামা এন গামা এল, গামা এম প্লাস এন নিউমেরেটর ডেনোমিনেটরে কেটে গেল, তাহলে গামা এম প্লাস এন প্লাস এন। অনুরূপ ভাবে আমরা যদি আর একটি সাইড নিয়ে নিই, বিটা এন এল বিটা এন প্লাস এল এম, আর এইচএসটি যদি আমরা নিই, তাহলে গামা এল বাই গামা এন প্লাস এল, এদিকে গামা এন প্লাস এল গামা এম গামা এন প্লাস এল প্লাস এন। তুমি গামা এন প্লাস এলটিকে ক্যান্সেল করো, তাহলে গামা এম গামা এন গামা এল ডিভাইডেড বাই গামা এম প্লাস এন প্লাস এল। দেখো এলএইচএস ইকুয়ালস টু আরএইচএস প্রুফ। তো এই 21টা প্রপার্টি তুমি সকাল বিকাল একটু ভালো করে দেখবে, তাহলেই দেখবে তোমার আর এখান থেকে কোনো প্রবলেম থাকবে না। আমি এই যে প্রপার্টিগুলো দেখালাম এগুলো ইউনিক, এগুলো জানলে আর আমার নজরে এমন কোনো প্রবলেম এখানে আসেনি যে এগুলো মানে জানার পরে তুমি পারবে না, এরকম প্রবলেম নেই। বাকি যে সেটগুলো আমি দেবো সেটগুলো কমপ্লিট করবে, আর প্র্যাকটিস ক্লাসে আমি এর প্রবলেম করাবো, কোনো চিন্তা নেই, কমপ্লিট হয়ে যাবে।